আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে দেখতেছেন কত সুন্দর সাইজের বড় বড় শসা। আজকে আমরা আছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা গ্রামে। নরিল্লা এটা হচ্ছে আপনার ভাইঘাট থেকে একটু পশ্চিম দিকে। তো এখানে আমাদের একজন কলেজের শিক্ষক, উনি এই শসার জমি চাষ করছেন। এইটা সহ ওনার আরও বেশ কিছু জমি আছে। এখানে আমরাই বিভিন্ন জাতের বীজ দিছিলাম এগ্রো থেকে। তো ভালো ফলন হয়েছে, সেজন্য এখানে একটা আমরা প্রতিবেদন তৈরি করতে আসছি। আমরা হচ্ছে স্যারের সাথে একটু পরে কথা বলবো, আগে আপনাদেরকে ফলন দেখাই। আসেন আমরা জমিতে ঢুকি। দেখতেছেন এখানে একটু ফ্ল্যাট টাইপের মাছা করছে। আমি আসলে জানি না যে কোন দিকে ফলন কেমন। হ্যাঁ, এখানে আমরা স্মার্ট বয়, অলরাউন্ডার 2 এবং মালিক 27-28 এই 3টা জাত দিছিলাম। এই যে দেখেন এইখানে বেশ কিছু শসা দেখতেছেন, এগুলো হচ্ছে স্মার্ট বয় জাতের। হ্যাঁ, স্মার্ট বয়ের সাইজটা অনেক সুন্দর। এই যে দেখেন কাটা আছে, এই যে এটা একটু ক্লোজ করে দেখা। এই দেখেন এই যে এটা কাটা আছে, কাটাযুক্ত, মানে একটু দেশি দেশি একটা ভাব। এটার অনেক জায়গায় অনেক ভালো চাহিদা। হ্যাঁ, এই যে এই পাশে একটু দেখা, এই যে এগুলোও কিন্তু স্মার্ট বয়। হ্যাঁ, এগুলো হচ্ছে স্মার্ট বয় শসা। এই দুইটা হাতে নিই, ক্যামেরাটা আমার কাছে দিয়ে আমি দেখাইতেছি। দেখেন দর্শক, এগুলো হচ্ছে স্মার্ট বয় শসা। এখানে আমরা যে জাতগুলো দিছি ওনারা আলাদা না লাগাইয়া মিক্সড করে লাগাইছে, মানে মাঝে মাঝে অন্য জাতের শসাও আছে। তো টানা বৃষ্টি হইতেছে, ওই দেখেন সামনে কত সুন্দর সুন্দর শসা। টানা বৃষ্টি হইতেছে, যার ফলে এখানে গাছগুলো একটু টইলা গেছে। আবার যখন আপনার কয়েকদিন যাবে তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো এই বৃষ্টির মধ্যে আপনার গাছে ছত্রাকজনিত সমস্যা সহ নানা রকম রোগবালাই হতে পারে, ফল সেট হয় না, এই ধরনের সমস্যা হয়। শসার বাজার দেখেন, এই যে এগুলো কিন্তু স্মার্ট বয়। দেখেন শসার সাইজ খুবই সুন্দর। হ্যাঁ, এগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর। এটা 3টাই কেজি হয়ে যাবে। এই যে আমার ভাই আমার সাথে আসছে, 3টাই কেজি হয়ে যাবে না? আচ্ছা, আমরা হচ্ছে একটু ওই পাশে দেখাই। এখন আমরা একটু স্যারের সাথে কথা বলবো। স্যার আপনি ওইখানে থাকেন, আমি আসতেছি। স্যারের সাথে একটু কথা বলে স্যারের পরিচয়টা নিব, তারপরে হচ্ছে আপনাদেরকে আবার আরও শসা দেখাবো এবং এই শসা সম্পর্কে বলবো। এদিকে মনে একটু ছায়া পড়ে না স্যার? আর মালচিং ছাড়া? এদিকে ছায়া পড়ে, মালচিং ছাড়া এদিকটাতে ছায়া পড়ার কারণে মালচিং করিনি। স্যার আপনার পরিচয়টা আমরা একটু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। স্যার একটু ওই দিকে যে কথা বলে, এদিকে রোদ আছে, ক্যামেরা একটু সুন্দর আসবে। স্যার এই জমিটা আপনার? জি আমার। এটা সহ আর কতগুলা জমি আছে? আমার আরো উঁচু আছে 4 বিঘা জমি। 4 বিঘা? হ্যাঁ, ওই একটা জায়গাতে আছে 3 বিঘা। আচ্ছা, ওই 3 বিঘা জায়গাতে আমি 2 বিঘাতে শসা করেছি আরো। আচ্ছা। আর 1 বিঘাতে চিচিঙ্গা করেছি। জি স্যার, আরেকটু স্যার যদি আমাদের ক্যামেরার সামনে আসতেন, এদিকে একটু ভালো আসতেছে। আর স্যার একটু কাইন্ডলি যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান ফারুক। জি স্যার। আমি পেশাগতভাবে আছি শিক্ষক। আমি নরিল্লা কলেজে আছি কম্পিউটার ডেমনস্ট্রেটর পদে। আচ্ছা। পাশাপাশি আমার এই কলেজে আবার কৃষি ডিপ্লোমা আছে 4 বছর মেয়াদি। আচ্ছা। ওখানে 5 জন কৃষিবিদ আছেন। আচ্ছা। ওনার মধ্য থেকে জাহিদুল ইসলাম জিহাদ নামে এক স্যার আছে, অত্যন্ত ভদ্রলোক এবং বিনয়ী। ওনারই প্রেরণায় আমার এই কৃষিতে আসা। অন্য সময় কৃষিতে ছিলাম না, এই জমিগুলো অনেক সময় লিজ অথবা বর্গা চাষ করতাম। আচ্ছা, বর্গা চাষিদেরকে দিতাম। এখন ওনারই প্রেরণায়, ওনারই তত্ত্বাবধানে মোট কথা। আচ্ছা আচ্ছা। আমি এই তো দর্শক, আমি আপনাদেরকে একটু বলি, উনি যে জিহাদ স্যারের কথা বললেন, জিহাদ স্যারকে আমরা আসলে মিস করতেছি। স্যার যদি এই ভিডিও দেখেন একটা কমেন্ট করবেন কাইন্ডলি। জিহাদ স্যারের মাধ্যমে উনি মূলত আমাদের কাছ থেকে বীজগুলো নিয়ে আসে। জিহাদ স্যারই আমার কাছে অর্ডার করছিল বীজ আনার জন্য। তো স্যার আজকে এখানে উপস্থিত নাই, উনি থাকলে আরও বেশি ভালো হইতো। উনি মূলত একজন কৃষিবিদ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তো স্যার, আপনি যেখানে শসা চাষ করছেন, তো এই আমরা মনে হয় এখানে 3টা জাত দিছি। আপনার হচ্ছে স্মার্ট বয়, অলরাউন্ডার 2, মালিক 27-28। এর মধ্যে আপনার কোন জাতটা সবচেয়ে বেশি ভালো লাগছে? তো আমার স্মার্ট বয়টা বেশি ভালো লাগছে।
স্মার্ট বেশি ভালো লাগছে। তো ফলন তো স্যার এই তিনটা জাতের মধ্যে আপনার কাছে স্যার স্মার্ট বয়টাই ভালো স্মার্ট লাগছে। বেশি ভালো লাগে। আর যে বাকি দুইটা জাত এগুলো কি একেবারে খারাপ নাকি না না, ভালো? একদম খারাপ না, এগুলো ফলন বেশ ভালো ফলন পাইছি। আচ্ছা, এর মধ্যে স্মার্ট বয়ের যে মানে এটা, তুলনা করলে স্মার্ট বয়টা বয়টা হচ্ছে ভালো। ভালো। আচ্ছা, আমরা স্যারের সাথে পরে কথা বলবো। স্যার একটা ফোন আসছে, আমরা এই জমির ফসল আর একটু দেখি। তো দর্শক, আমরা আপনাদেরকে আর একটু ফলন দেখাই। এদিকে অনেক বড় বড় শসা আমি দেখলাম, ওই পাশ থেকে দেখা গেল। এই দেখেন, এইদিকে কিছু শসা দেখা যাইতেছে। আসলে ভিডিও করতে হয় বিকাল বেলায়, কিন্তু আমাদের টাঙ্গাইল শহর থেকে এই ধনবাড়ির দূরত্ব অনেক। ওই সামনে কিছু সাদা সাদা শসা দেখতেছে, ওইটা হচ্ছে আপনার মালিক 2728, ওই সাদা শসাগুলা। হ্যাঁ, এখানে জাতগুলা মিক্সড করে উনি লাগাই ফেলছে। এগুলো হচ্ছে মালিক 2728, ওই সাদা আরেকটা দেখা যাইতেছে সামনে, এই যেগুলো হচ্ছে মালিক 2728। এগুলো একটু খাটো খাটো সাদা সাদা কালার হয়। আবার অলরাউন্ডার 2 আমাদের হাতে একটা ছিল, ছিঁড়ছিলাম। এই যে এগুলো হচ্ছে আপনার অলরাউন্ডার 2, এটা অলরাউন্ডার 2, এটা অলরাউন্ডার 2। অলরাউন্ডার 2 এর কালার কিন্তু সুন্দর হয়, হ্যাঁ, এবং খাইতেও বেশ সুস্বাদু। আমি আমার ভিডিওতে বলছিলাম যে এটা আমার একটা পছন্দের জাত। এদিকে দেখেন আরো ছোট ছোট অনেক জালি আছে, এগুলো কিন্তু ফলে পরিণত হবে। এই যে সেট হয়ে গেছে এগুলা, এদিকে আছে দেখেন, এই যে এদিকে অনেক শসা দেখা যাইতেছে জমির ভিতরে। এই যে এদিকে আমি একটু জুম করে দেখাই, এই দেখেন। তোমরা যাইতে যাইতে স্যারের সাথে আর একটু কথা বলবো। আর হচ্ছে ওই পাশে ফলন আর একটু বেশি আছে, ওইখানে দেখাবো। স্যারের আর একটা ক্ষেত আছে, আমরা সেখানে যাবো। এগুলো ছাড়াও স্যার হচ্ছে চিচিঙ্গা, পটল এইসব চাষ করছে। তো স্যার, আপনার শসার বাজার দর কেমন পাইলেন? বাজার দরটা এই বর্ষায় বিশেষ করে যে নিম্নচাপটা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, এখানে বাজারটা খুবই কম। খুবই কম। আমি 7 টাকা কেজি, অর্থাৎ 280 টাকা 280 টাকা মন। মনে দর্শক বিক্রি শুনলেন, করেছি। যেটা কিন্তু খুবই একেবারে একেবারে নিম্নমানের, ধরা যায় না এরকম বাজার। তো স্যার এখন এখন কি অবস্থা? এখন কিছুটা উন্নতি হয়েছে। আজকে আমি শসা পাঠাইছি এখান থেকে, এই জমি থেকেও শসা পাঠাইছি আচ্ছা, আরদে। ওটা 15 টাকা কেজি বিক্রি আসছে, 11 আগে আসছে 20 টাকা কেজি। দর্শক আজকের বাজার হচ্ছে 15 থেকে 20 টাকা, 20 টাকা। আর এর আগে 7 টাকা করে স্যার বিক্রি করছে। তো আমরা আশাবাদী হচ্ছে এরপরে আর এই 5 তারিখ থেকে শসার বাজার অনেক বাইরে যাবে। আর হচ্ছে আপনার স্যাররা কিন্তু একসাথে সব জমিতে শসা লাগায় নাই, আগে পিছে করে লাগাইছে, এক এক জমিতে এক এক সময় লাগাইছে। হ্যাঁ, ওনাদের শসা আসতেই থাকবে, ঈদের পরে ওনারা বিক্রি করবে। এখন স্যার শসার ফলন দেখে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ফলনে সন্তুষ্ট, ফলনে সন্তুষ্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ফলন হয়েছে। মানে বাজার যদি ভালো থাকতো, মনে করেন যে 800 টাকা করে থাকতো, তাহলে আপনি কি মনে করেন যে শসা চাষ লাভজনক বা এটা করে? হ্যাঁ, অবশ্যই লাভজনক। এত কম বাজারটা যদি আমরা 700-800 টাকা পাইতাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো প্রফিট থাকতো। দর্শক আমি আসলে আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকেই কমেন্ট করেন যে চাষ করে কি হবে, বা বাজার কম বিক্রি করা যায় না। এখন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়া, ভালো মানের বীজ দিয়া সহযোগিতা করে থাকি। হ্যাঁ, এখন যদি বলেন যে ফসল হওয়ার পরে আমাদের ফসলও কিনা নিতে হবে, এটা আসলে সম্ভব না। বাজারটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার এটা মানে চাহিদার উপরে, এবং আল্লাহ তাআলার রিজিক সেটা কখন কোন দিক দিয়ে আসবে বা কাকে কি পরিমাণে দিবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য এটা আপনাদেরকে মাইনা নিতে হবে যদি কখনো বাজার কম থাকে বা বেশি থাকে। তারপরে কৃষিকাজে আমি সবসময় যে কথাটা বলি যে এটা 50-50 চান্স, হয় আপনি লাভবান হবেন, না হয় লস হবে। দুই রকমের একরকম হবে, তবে আপনার একেবারে লস খুব কমই আসে, ম্যাক্সিমাম সময় লাভ আসে যদি আপনি বুঝা করতে পারেন। আবার অনেক কৃষক আছে যারা শুধু ধরাই খায়, এরা লাভবান খুব কম হয়। এদিকের গাছগুলো একটু সবুজ সবুজ, এদিকে হচ্ছে আপনার এই যে দেখেন ড্রেনের মধ্যে পানিও নাই, আপনার একটু শুকনা শুকনা উঁচা জায়গা, এই জন্য মনে হয় এগুলো একটু এখনো পর্যন্ত সবুজ আছে। এই যে এগুলো হচ্ছে অলরাউন্ডার 2 স্যার, এগুলো অলরাউন্ডার 2, এগুলো না। আর অলরাউন্ডার 2 ওই যে আমি আমার ভিডিওতে এটা বলে থাকি, অলরাউন্ডার 2 কিন্তু সর্বোচ্চ পরিমাণে টিকে, বেশি দিন টিকে, গাছ সবচেয়ে বেশি টিকে। আমি আপনাদেরকে দর্শক একটু ক্যামেরা উঁচা করে দেখাই, দেখেন এদিকে আগে ভালো করে, এটা হচ্ছে আপনার কেমন সবুজ। হ্যাঁ, আবার ওই দিকে যদি একটু ঘুরাই, দেখেন একটু লাল লাল হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। অলরাউন্ডার 2 প্রায় 3 মাসের মতো টিকে। বাকি শসার জাতগুলো সাধারণত 70 থেকে 75 দিন, 80 দিন এর মধ্যেই নষ্ট হয়ে যায়।
এদিকে যে শশা আছে ছোট ছোট বড় হইতেছে, এগুলো অলরাউন্ডার 2, এগুলোর কালার সুন্দর, এগুলোর স্বাদও ভালো। ওই যে ওইদিকে একটা বড় হয়েছে, এদিকে আরো আছে। এদিকে একটু ফল পাতলা পাতলা, কিন্তু এই ছোট ছোট যেগুলো আছে এগুলো বড় হইলে আপনার বেশি দেখা যাবে। এমনকি এটার একটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আস্তে আস্তে ধরতেই থাকবে একেবারে। ওইদিকে কি বেশি আছে? দর্শক দেখেন, এটা আর একটা লাইন। আসলে এই জমি থেকে আজকে শশা তুলে বাজারে পাঠাইছে, যার কারণে এখানে ফলন কিছুটা কম কম লাগতেছে। স্যার আজকে এখান থেকে কয় মন তোলা হয়েছে? এখান থেকে প্রায় 10 মন। এইখান থেকে আজকে 10 মন তুলছে। এটা দর্শক বুঝতেছেন যে আরো কি পরিমাণে শশা ছিল, স্যারের বুকেই শুনলেন। এখনো যে পরিমাণে আছে আরো 4-5 মন তোলা যাবে, আপনারা দেখে বুঝতেছেন। আমরা সব লাইন দেখাইতেছেন, তারপর যে যে লাইনগুলোতে একটু বেশি আছে সেগুলো আমরা শুধু দেখাইতেছি। এই যে এইদিকে দেখতেছেন, এই সামনে আরো আছে। এটা ফ্ল্যাট মাছা করছে তো একেবারে নিচা করে 3 ফিট 3.5 ফিট মনে হয়। এখানে ভিডিও করতে অসুবিধা। এই ভিতরে এই দিকে অনেকগুলো আছে, ওই সামনের দিকে একটু জুম করে দেখাই দিই। এই দেখেন কতগুলো শশা। হ্যাঁ স্মার্ট বয়, এই যেগুলা স্মার্ট বয় দেখেন, এটা একেবারে দেশি শশার মতো। হ্যাঁ, এটা একটু সিরা দেখাই, দেখেন একবারে দেশি শশার মতো কাঁটাযুক্ত, কালারটা একেবারে সুন্দর। দেখেন দর্শক, এখানে একটা ছবি নেই আমরা। দর্শক দেখেন, এই যে এখানে এগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে আছে। হ্যাঁ, যেখানে 5টা 6টা শশা এই ক্ষেত থেকে আজকে 10 মন উঠাইছে। তাহলে যে দিক দিকে আমরা আগে দেখাইলাম ওই দিক দিয়ে মনে হয় এরকম বড় বড়ই ছিল, উঠাই ফেলছে। তো এগুলা এখনো বড় বড় আছে। শশা শশা করার কিছু নাই যে শশা এত আছে অত আছে এত ধরছে। এগুলো আপনারা, আমি যে মুখে যা বলি, আমার প্রতি যাদের বিশ্বাস ভরসা আছে তারা এগুলো শুনে বিশ্বাস করেন যে অনেক ভালো প্রোডাকশন, অনেক ভালো। এই দেখেন কি পরিমাণে ধরছে, এর থেকে বেশি আসলে কিভাবে ধরবে? বাংলাদেশে আর কোনো জাত নাই। ওই যে ওইখানে দেখেন, এখানে একটু চাইয়া দেখেন কি অবস্থা। এখানে এখানে শুধু যাওয়া যাবে না, যাওয়া গেলে আমি দেখাইতাম। তারপর আমি দেখি ওখান থেকে একটা ছবি নেওয়া যায় কিনা। হ্যাঁ, আমি ওই 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 পাশ দিয়ে ওইখানে ঢুকবো। ভিডিও করলে একটু কষ্ট তো করা লাগবো, খালি ফুরফুরা ড্রেন দিয়ে চলে গেলে তো হবে না, তাই না? এদিকে অনেক শশা আছে। তো স্যারের আর ওই ক্ষেত্রেও যাবো, স্যারের আরেকটা যে জমি আছে ওইখানে যাব। এই জমির ভিডিও আমরা এখানে শেষ দিতেছি। শশার বাজার বাড়তেছে দিন দিন, 5-6 তারিখের দিকে আরও বাড়বে এবং ঈদের পরে এটা সর্বোচ্চ পর্যায়ের বাড়বে। তো আপনারা ধনবাড়ি উপজেলা, মধুপুর উপজেলা এবং এর আশেপাশে যারা আছেন তারা আমাদের কাছ থেকে এই সবজির বীজ বা ফসলের বীজ এবং কৃষিপণ্য যেগুলো লাগে চাষবাস করতে, এগুলা নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। একেবারে হোম ডেলিভারি পাবেন। হোম ডেলিভারি আপনার হচ্ছে 130 টাকায়, দেশের যে কোনো জায়গায়। আমাদের দোকান হচ্ছে টাঙ্গাইলে। আমরা অনলাইনে সারা দেশেই চাষবাস বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং ভালো মানের বীজ এবং কৃষিপণ্য সরবরাহ করে থাকি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।